শান্তি চুক্তি ভঙ্গ করে আবারও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজকে সকাল থেকে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এই ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করে যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যকার যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ যেটি চলছিল তার মধ্যে এখন পর্যন্ত আসলে ঢাকা কলেজের স্টুডেন্টরা কিন্তু আসলে এখানে নেই। আমরা দেখেছি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে এবং আইডিয়াল কলেজের সামনে যে সেন্ট্রাল রোডটি রয়েছে সেই রোডে পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং এই যে সড়ক এই সড়কে কিছুক্ষণ আগে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছিল এবং এই সড়কের বেশ কয়েকটি স্থানে আমরা দেখছি অগ্নিসংযোগ করা হয়েছে। এই সড়কে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে। তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আসলে আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী যার নাম আদনান তাকে আটক করা হয়েছিল নিউ মার্কেট থানায় এবং তার আজকে পরীক্ষা থাকার কারণে আসলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে অধ্যক্ষের কাছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ভেতর থেকে আসলে স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে উত্তেজনা সেটি আমরা দেখছি এবং রাস্তায় ইট পাটকেল এখনো কিন্তু আসলে রয়ে গিয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা ইতিমধ্যে আসলে দেখেছেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজের মধ্যকার যে একটি শান্তি চুক্তি ছিল সেই শান্তি চুক্তি ভেঙে কিন্তু আসলে তারা আজকে রাজপথে নেমে এসেছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে মোতায়েন রয়েছে। এবং আজকে সকালে আমরা যেমনটি জানতে পেরেছি তাদের মধ্যে কয়েক দফা আসলে এই যে মারধরের ঘটনা সেটি কিন্তু আসলে ঘটেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিল ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। সেদিন আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারপরে আসলে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে মারামারির মতো ঘটনা ঘটে এবং তারপরের দিন গতকালকে আমরা দেখেছি গতকালকে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে আবারও আসলে মারামারি শুরু হয় এবং সেটি আপনারা দেখেছেন। এবং তারপরে আজকে সকালে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে মারধর করে বলে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে জানিয়েছেন। এবং তারপরে আজকে আবারও আমরা দেখেছি সকাল 11টা নাগাদ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুইটি বাস তারা ভাঙচুর করেছে সায়েন্স ল্যাব এলাকায় কনকর্ড টাওয়ারের সামনে। সেই দুটি বাসকে ভাঙাকে ঘিরে আমরা দেখছি উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বের হয়ে আসেন, তবে তাদেরকে বুঝিয়ে পুলিশ সদস্যরা ক্যাম্পাসের ভেতরে আসলে নিয়ে গিয়েছেন। এবং এই যে ঘটনা বাস ভাঙচুর এই ভাঙচুরের ঘটনাকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখছি একজন আদনান নামের একজনকে আটক করেছিলেন নিউ মার্কেট থানা পুলিশ। তবে তার পরীক্ষা থাকার কারণে ইতিমধ্যে আসলে অধ্যক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। আমরা আইডিয়াল কলেজের সামনের যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি। আইডিয়াল কলেজের সামনে শিক্ষার্থীরা তারা আসলে আইডিয়াল কলেজের ভেতরে তারা অবস্থান করছেন এবং তাদেরকে পুলিশ বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে আসলে প্রবেশ করেছেন সেটি আমরা দেখেছি। এবং আপনারা দেখছেন এখনো রাস্তার ভেতরে আসলে আগুন জ্বলছে, পাশাপাশি আমরা দেখছি অগ্নিসংযোগ যেগুলো করা হয়েছে সেটি আপনারা লক্ষ্য করছেন। এবং এই স্থানটি এটি আসলে কিছুক্ষণ আগেও রণক্ষেত্র পরিণত হয়েছিল ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে, সেটি আপনারা ইতিমধ্যে আসলে দেখেছেন। মূলত বাস ভাঙচুরকে ঘিরে আজকে আবারও আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই উত্তেজনা থেকে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আসলে ঘটে। আপনারা দেখছেন সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে, তার অপোজিটে অর্থাৎ ঠিক উল্টা পাশেই অবস্থান করছে পুলিশ সদস্যরা। শত শত পুলিশ সদস্যরা তারা আসলে অবস্থান করছে সেটি আমরা দেখেছি। এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ভেতরে অবস্থান করে ভেতর থেকে আসলে স্লোগান দিচ্ছে। দর্শক জানিয়ে রাখতে চাই রাজধানী আর আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে আজকের ধাওয়া পাল্টা দেওয়া মারধরের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছে মূলত বাকবিতণ্ডার জেরে, যেটি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা যেমনটি বলছেন এই যে বাকবিতণ্ডা সেটি শুরু হয়েছে রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন অবস্থান করছিলেন, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা যখন তারা অবস্থান করছিলেন বা তারা যখন আন্দোলন করছিলেন কিছুদিন আগে, সেই ঘটনার জেরে মূলত এখানে অবস্থানকারী শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডে জড়ায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারপরে তাদের সঙ্গে মূলত এই বাকবিতণ্ডা থেকে তাদের সাথে মারামারি এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা আসলে বলছেন। এবং তারপরে গতকালকে আমরা দেখছি সেই ঘটনার জেরে কিছুটা মারামারির বা সংঘর্ষের মতো ঘটনা আসলে ঘটেছে। তারপরে কয়েক দফা সেই ঘটনা ঘটে এবং তারপরে আজকে আমরা দেখেছি আজকে সকালে আবারও ঢাকা কলেজ আইডিয়াল কলেজের মধ্যে আবারও আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং তারপরে আমরা দেখেছি আজকে সকালে দুই দফা তাদের মধ্যে মারামারি হয় এবং মারামারি হওয়ার পরে যে ঘটনা সেটি আপনারা দেখছেন। এবং এই সড়কে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং এই যে ঘটনা সেই ঘটনার জেরে মূলত আজকে সকালবেলা
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুটি বাস তারা আসলে ভাঙচুর করে সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত এই যে এলাকায় সেই এলাকায় কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন বা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ক্যাম্পাসের ভেতরে তারা অবস্থান করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদেরকেও পুলিশ বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং সেটি আমরা দেখেছি। এবং মুহূর্তে মুহূর্তে এই যে উত্তেজনা সেটি কিন্তু আসলে রয়েছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভেতর থেকে তারা কিছুক্ষণ পরপরই আসলে স্লোগান দিচ্ছেন সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে থানা পুলিশের সহায়তায় নিউ মার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার বা ওসির মাধ্যমে একটি শান্তি চুক্তি করা হয়, যে শান্তি চুক্তিটি ছিল এবং সেই শান্তি চুক্তির ভেঙে আসলে আমরা দেখেছি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে আবারও আসলে এই যে ঘটনা সেটি কিন্তু আসলে ঘটেছে। এবং এই ঘটনাটি আসলে কেন ঘটলো বা কিভাবে হলো সেটি আমরা জানতে কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতে চাই। ভাই একটু বলবেন আসলে কিভাবে? আমি কর্মচারী এখানে ঢাকা কলেজের পোলাপান এসে হামলা চালাইছে। এইটাই প্রথমেই ঢাকা কলেজের পোলাপান এসে কোন সময়টা একটু যদি বলতেন? এক ঘন্টা আগে। হঠাৎ কি দেখেছেন আপনি? এটা আমি দেখলাম ঢাকা কলেজের পোলাপান এসে গেট মেটে ইট আছে, ইট মারছে। আমরা এক্সাম হলে ছিলাম, ঢাকা কলেজের পোলাপান সবই দিকে আইসে আমাদেরকে আর কি ইট পাটল ফিক্সে, তারপরে আমাদের কলেজে সব ছেলেমেয়ে আর কি বেড়ে গেছে। সূত্রপাত ওরাই শুরু করছে, আগে আমাদের একজন স্টুডেন্টকে আহত করছে, খুব মারাত্মকভাবে আহত করছে, ওরাই আবার আসছে আজকে আবার। দেখছেন আপনারা ঢাকা কলেজে বা আইডিয়াল কলেজে যে শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন যে যেই ঘটনার সূত্রপাত সেটি মূলত শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সেটি আসলে তারা বলছেন। এবং এই ঘটনার জেরে মূলত আজকে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যে উত্তেজনার পারদ কিন্তু আসলে রয়েছে এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপরই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ভেতর থেকে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আইডিয়াল কলেজের শিক্ষার্থী বেশ কিছু শিক্ষার্থীরা ক্যাম্পাসের যে ফটক রয়েছে সেই ফটকের বাইরে তারা অবস্থান করছেন, অধিকাংশ শিক্ষার্থী আসলে ভেতরে তারা অবস্থান করছেন সেটি আমরা দেখেছি। এবং মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি মূলত দুইটি কলেজের মধ্যে আসলে বাকবিতণ্ডার জেরে হয়েছে বলে এখানকার যারা শিক্ষার্থী আছে তারা আসলে বলছেন। এবং তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যখন বের হয়ে আসছিলেন সায়েন্স ল্যাব এলাকায়, তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভেতরে আসলে সরিয়ে দিয়েছেন, সেটি আমরা দেখতে চাই। একটু যদি বলতেন। আমাদের একজনকে কালকে মারা হয়েছে, কালকে ঢাকা কলেজের প্রোটেস্ট ছিল, তো আমাদের ওখানে আমাদের ছেলেরা যাচ্ছিল, তো ওরা একজনকে মেরে ওরা এখন লাইফ সাপোর্ট আছে, আইসিইউতে আছে। তো আজকে আবার সকালে মনে হয় আমাদের ছেলেদেরকে আবার মারছে, ওরা পুলিশ নিয়ে আসছিল কঙ্করের সামনে, প্রায় 50টা পুলিশ আর 15-16টা ঢাকা কলেজের ছেলেরা হবে। তো ওরা এসে আমাদের কঙ্করের সামনে যারা আড্ডা দেয় তাদেরকে মারছে, মারার পরে আবার চলে গেছে, আবার ঢুকছে তারা মারতে, এবং পুলিশরা তাদেরকে ফুল সাপোর্ট দিছে। দর্শক, এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আসলে তারা অভিযোগ করছেন এই যে ঘটনা, সেই ঘটনার জেরে মূলত আইডিয়াল কলেজে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যে আসলে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে আসলে তারা জানিয়েছেন, সেটি আমরা দেখছি। বেশ কিছু শিক্ষার্থী আসলে একই ধরনের আমরা পরীক্ষা দেওয়ার মধ্যে ছিলাম, পরীক্ষার মধ্যে হুট করে মানে ঢাকা কলেজের অনেকগুলো ছেলে দেওয়াই আসছে, আইসা এই দিক দিয়ে এই গেটের মধ্যে ধাক্কাধাক্কি, এরপরে ধরেন অনেকগুলো ছেলে পরীক্ষার হল থেকে বাইরে আসছে, মানে কলেজের মধ্যে তো চিল্লা মানে বাইরে আসার পরে দেখে পুলিশ আর ঢাকা কলেজ এক লোক। এখন পোলাবান্ডে মিলে যখন গেটের ভিতরে ধাওয়া দিছিল, তারা সবাই পাথর নিয়ে ডিল দিছিল পোলাবান্ডের, ওই ঢাকা কলেজের পোলাবান্ডে। দেন পুলিশ কলেজের ভিতরে প্রায় 3-4টা টিয়ারশেল মারছে, স্টুডেন্টের উপর টিয়ারশেল মারছে। আমাদের কলেজে সবাই পরীক্ষার মধ্যে ছিল, টিয়ারশেল প্রথমে একটা টিয়ারশেল মারছে পরীক্ষা। হামলা করছে যে তারা 2 দিন আগেও আমাদের কলেজের একটা ছাত্ররে মাইরা আহত করছে, আইসিইউতে পাঠাইছে। তার কোনো রিজন নাই যে রাস্তাঘাটে পাইলে এমনি মাইরা দেয়, আইডি কার্ড নিয়ে যায়। রাস্তার জন্য আমরা যে নর্মালি যে সেফলি বাইরে হই, সেফলি বাইরে হওয়ার ক্ষমতা পর্যন্ত নেই। এখন আপনাদের দাবি কি বলেন? রাস্তাঘাট আপনারা আমরা শিখের বললো, এখন আপনারা কি চাচ্ছেন প্রশাসনের কাছে কিংবা কর্তৃপক্ষের কাছে? আমরা চাচ্ছি যে সঠিক একটা বিচার হোক। এই যে আমাদের ফ্রেন্ড যে আইসিইউতে গেছে, এটা আমরা সঠিক একটা বিচার চাই, এটা আমাদের দাবি। মূলত ঘটনাটা কি হচ্ছে সেটা বলুন তো। কি বাসে হামলা টামলা কোনো ঘটনা আছে? না, আগের তো কোনো হামলা ছিল না আর কি, মানে রাস্তায় যারে পায় আমাদের আইডিয়াল কলেজে কাট পড়া তাদেরকে হামলা করে। কেন আপনাদের রাস্তা পাইলে পারে কেন? তাদের আমি জানি না, তাদের নিজস্ব একটা আর কি সবাই।
দর্শক আমরা দেখছিলাম আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে তারা বলছিলেন যে ঘটনা সেটি মূলত বাকবিতণ্ডার জেরে শুরু হয়, তারপরে কয়েক দফা আসলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আজকে ঘটেছে। তারপরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি রয়েছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের ভেতরে আসলে অবস্থান করছেন এবং আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবে আসার চেষ্টা করছিলেন, তবে তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে সড়কটি রয়েছে রাজধানীর ঢাকা রাজধানীর সেন্ট্রাল রোডে, সেই রোডের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন। মূলত বাকবিতণ্ডার জেরে এই যে ঘটনা, সেই ঘটনার জেরে আইডিয়াল কলেজে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেটি আমরা দেখেছি। তারপরে এই ঘটনা আসলে ছড়িয়ে পড়ে, সেই ঘটনার জেরে মূলত আজকে আবারও 2 দফা ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং পুরো এলাকায় আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে মুহূর্তে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আসলে বাড়ছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়েছে। ইতিমধ্যে আমরা যে দৃশ্যটি দেখেছি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা এই যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তারা এখন অবস্থান করছেন তাদের ক্যাম্পাসের ভেতরে। তবে ইতিমধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পাশে অবস্থান করছে, অন্য পাশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং মুহূর্তে মুহূর্তে এই যে শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে উত্তেজনা আসলে ছড়িয়ে পড়ছে। দর্শক, এই ছিল রাজধানীর আইডিয়াল কলেজের সামনে থেকে সবশেষ